আপনারা দেখছেন সংবাদ শিরোনামে, আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকে শিরোনাম। শুরু হচ্ছে নটরাজ বিদ্যালয়ের চতুর্থ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। শুরু হচ্ছে গুরু বন্দনা। অরুণ স্যার ও মঞ্চে চলে আসবেন। স্যার আপনাকে সবাই করতালির মাধ্যমে একটু অভিনন্দন জানাবেন। আজকে আমাদের নটরাজ বিদ্যালয় ওখানে যে অনুষ্ঠান চলছে, তো সেখানে আমাকে আমন্ত্রিত জানানো হয়েছে। তো আমি আজকে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি নিজেই ছোটোবেলা আমাদের যেরকম হয় যে বাংলাতে, বেঙ্গলে প্রত্যেক বাড়িতে ছোটোবেলা থেকে মেয়েদের ছেলেদের নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, কোনো না কোনো ইয়ের সাথে যুক্ত থাকি আমরা। তো সেখানে আমিও ছোটোবেলাতে আমার মনে আছে যে ভারতনাট্যম, কত্থক সব শিখেছি। তো সেইখানে আর মানে একটা যখন আমাদের মধ্যে একটা কোনো একটা কেউ নাচ শেখে ছোটোবেলা থেকে, তো যতই বড় হই আমরা, যতই যে যার লাইফে বিজি থাকি, একটা সেন্স অফ রিদম আমাদের মধ্যে থাকে। তো সেটা যখনই কোনো নাচ বা নাচের রিদমের কোনো প্রোগ্রাম দেখা হয়, তো অটোমেটিক একটা মনের মধ্যে একটা খুব ভালো একটা ফিলিং আসে। তো সেটাই আমি এখন বসে যখন দেখছিলাম ওরা নাচছিল, তো ওরকম একটা খুবই সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। তো সকলকে যেমন চাপ, তারপরে এটা পড়াশোনার পরে ক্লাস 11-12-এর পরে যখন যে যার মতন ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়ে, তো ক্যারিয়ারের একটা কম্পিটিটিভ আসে, যে ভীষণ কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ার চলে আসে। তার মধ্যেও যদি আমরা একটা আমাদের প্যাশন যেটা আছে সেটাকে আমরা, কারোর লেখাটা কারোর প্যাশন, কারোর নাচ প্যাশন, কারোর গান প্যাশন, কারোর কবিতা আবৃত্তি, এইগুলো প্যাশন। তো সেইটার মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে যতই সারাদিনের যত ব্যস্ততা থাকুক, যতই স্ট্রেস মণ্ডল, যে নটরাজ বিদ্যালয়ের কর্ণধার, সবাই একটু হাততালি দেবেন। হাততালি দিয়ে তাকে বরণ করে নেওয়া হোক। বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে সবাইকে একটি করে গাছের চারা দেওয়া হচ্ছে। এসডিও ম্যাডামকে বলেছিলাম আসতে, আমারই নিজের লেট হলো। আপনারা জানেন গতকাল আমার 21 নম্বর ওয়ার্ড পুরনো গঙ্গা লঙ্কা, ওখানকার একটা ছেলে জলে ডুবে মারা গেছে। তার ডেড বডি আজকে কাপ্তানিতে খালে পাওয়া গেছে। সেই ডেড বডি হসপিটালে এনে তার পোস্টমর্টমের ব্যবস্থা করে আসতে একটু দেরি হয়ে গেল। এসডিও ম্যাডাম ঠিক টাইমে চলে এসছেন। আমি পারমিতাকে ধন্যবাদ জানাই যে ওই এত সুন্দর একটা নটরাজ নৃত্য শিক্ষালয় করে বাচ্চাদের তৈরি করছে। এসডিও ম্যাডাম সব বললেন আমাকে আবার হসপিটালে চলে যেতে হবে। ইচ্ছা থাকলেও ভালো করে বলার উপায় নেই, মানসিকভাবে আমি একটু অন্যরকম অবস্থায় রয়েছি। আমি আশা করব যে ওর এই নৃত্য শিক্ষা কেন্দ্র আরও ব্যাপ্তি লাভ করবে এবং ওকে অত্যন্ত ছোট থেকে আমি জানি ও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর প্রতিষ্ঠান বড় হোক,
আর আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন ওকে সাহায্য করুন, আর আমি তো আছি ওর পাশে। প্লিজ হাততালি দেবেন। উত্তরীয় পড়ানো হয়ে গেছে, এবার প্রত্যেককে একটা করে গাছের চারা দেওয়া হচ্ছে। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য হাতে তুলে দেওয়া হচ্ছে একটা করে মোমেন্টো। এই প্রচেষ্টাকে আমি শুভেচ্ছা জানাই। আমি জানি এই প্রচেষ্টাতে ওর কোনো বার্ষিক সরকারি কোনো অনুদানও পায় না, তার মধ্যে লিমিটেড রিসোর্সেস ও যেটা আয়োজন করতে পারে। এই এত সুন্দর একটি অনুষ্ঠান পারস্য উপহার বেলায় এখানে আছে প্রাণের ছোঁয়া। তোমার বার্ষিক আয়োজন দেখে গেছে মন খোয়া। নাচের তালে তালে বাজে সুরের মূর্ছনা। তোমার আলোয় ঝলমলে আজ সবার আরাধনা। কত স্বপ্ন, কত আশা, কত যে সাধনা। তোমার আঙিনায় ফোটে কত শত কল্পনা। প্রতিটি পদক্ষেপে দেখি নিষ্ঠা আর শক্তি। এ যেন শুধু নাচ নয়, এ এক অনন্য ভক্তি। তোমার ছোঁয়ায় গড়ে ওঠে নতুন তারা। শিল্পী হয়ে ওঠে যারা ছিল দিশাহারা। আমি আছি রবীন্দ্র ভবনে নটরাজ নৃত্যকলার বার্ষিক অনুষ্ঠান। আপনারা জানেন যে নটরাজ নৃত্যকলা একটা নক্ষত্রের নাম, তার পরিচয় আজকে রবীন্দ্র ভবনে। কি বলবে? বলছি তো এটা বলার আগে আমি দুজনকে স্টেজে দেখে এই অনুষ্ঠানে এত সুন্দর মানুষের ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগছে। এবং তারপর যারা যারা এসছেন আজকে অনেক দূর থেকে এসছেন, চিফ গেস্ট আমাদের মাঝে এসডিও ছিলেন, তারপর মৌসুমীদি ছিলেন, বিধায়ক ছিলেন। ভীষণ ভালো লেগেছে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, সবাই আমাকে আশীর্বাদ করেছে। এদের মধ্যে অনেকের সঙ্গে ফেসবুক তরফে আলাপ, আবার কারোর সঙ্গে ম্যানুয়ালি। কিন্তু আজকে যে প্রত্যেকে আমার কাছে তাদের বিশ্বাস নিয়ে যে নাচ শিখতে দিয়েছে এবং সেই শিক্ষা কেন্দ্র নিয়েই আজকে যে আমরা এই অ্যানুয়াল প্রোগ্রামটা প্রতি বছর অর্গানাইজ করতে পারি, তার জন্য আমার মায়েদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান মায়েরা আমাকে উপহার দেওয়ার জন্য। এটা আমরা উপহার দিতে পারি না, এটা মায়েরাই দেয় আমাকে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা গার্জিয়ান এবং যারা আমার আজকের দিনের এতটা গরম সহ্য করে।